গুড মর্নিং, নতুন একটা সকাল। আর আজকে গতকাল তো আমরা বেশ অনেকগুলো জায়গাতেই ঘুরে নিয়েছি, যেমনটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। আর আজকে মনটা একটু খারাপ, কারণ এক তো আজকে বাড়ি ফিরে যাওয়ার পালা, আর দ্বিতীয়ত আজকের ওয়েদারটা একটু খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তবে আশা করছি বেলা বাড়ার সাথে সাথে হয়তো ওয়েদারটা ঠিকও হয়ে যাবে। আর তারপরে বেশ কিছু দূর আসার পরে এনাদের সঙ্গে দেখা, ভেবেছিলাম চিংড়ি কাঁকড়া বা কোনো মাছ হয়তো দেখতে পাবো, কিন্তু ওনারাও কোনো মাছ পাননি। তবে ভালো লাগার বিষয় যেটা হলো সেটা হচ্ছে ওনার নৌকা চালাবার স্টাইলটা দেখে, ওনার এরকম পা দিয়েও যেরকম দাঁড় টানা যায়, সেটা আমি এই প্রথমবার দেখলাম। তো যাই হোক, আজকে আমরা যেহেতু এখন লঞ্চে আছি, সেই কারণে সেই লঞ্চের ভেতরটা ওয়াশরুম কিংবা থাকার জায়গা, বেড কেমন কি হয় সেটা আপনাদের সাথে দেখাবো। তো তার জন্য আমি নিচে নেমে এসেছি। আর প্রথমে ঢুকতেই কিন্তু এখানে আছে একটা ওয়াশরুম, একই রকম মোটামুটি বেসিন, হ্যান্ড শাওয়ার, যা যা থাকার যাবতীয় সমস্ত কিছুই টুকিটাকি আছে। আর সুন্দরবনে আসলে কেমন কি খরচা হতে পারে সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে এই জায়গাটা আপনাদেরকে আগে ভালোভাবে দেখিয়ে দিই। তো এটা গেল ওয়াশরুম, আর এদিকে আছে একটা ছোট রুম, আর এদিকে আরও দুটো রুম আছে। তো এটা হচ্ছে আমাদের রুম, গতকাল রাতে আমরা এখানে ছিলাম। তো এইটা খুবই ছোট্ট একটা রুম, এই রুমের মধ্যে বেড ছাড়া আর কিছুই নেই। একটা বিছানা, ফ্যান আছে, একটা লাইট আছে, ব্যাস এই হলো টোটাল রুম। আর এদিকে ঠিক আবারও একটা একই রকম রুম, ছোট্ট একটা বেড আর ওই ফ্যান লাইট দিয়ে এরকম একটা ছোট্ট রুম। আর এই দিকটা হচ্ছে ডাইনিং। তবে এখানে আমরা কেউই বসিনি, যেহেতু আমাদের খাওয়া দাওয়া গল্প সমস্ত কিছু ওপরেই হচ্ছে, তো সেই জন্য এখানে আমরা কেউই বসিনি। এখানে শুধু আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু রাখা হয়েছে। এখানে একটা আছে বেসিন, এখানে আয়নার কোনো অভাব নেই, চারিদিকে আয়না। আর এখান থেকে ভিউটা আপনাদেরকে দেখাই, দেখুন কি সুন্দর লাগছে ভিউটা। তো চলুন এবার ওপরে যাওয়া যাক। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর চলে এসেছি আমরা এখন ব্রেকফাস্টে। আজকে আছে আমাদের আলু পরোটা, সাথে আছে আলু মটরের সবজি, কড়াইশুঁটি আলু দিয়ে একটা সবজি, আর আছে এখানে ডিম সেদ্ধ আর টক দই। ব্যাস এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর ওখানে বৃষ্টি কমে গেছে, যেমনটা বলেছিলাম একটু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি কমে গেছে। দারুণ একটা ভিউ। আর এটা এখন আমরা যাচ্ছি বিশালাক্ষী খালের মধ্যে দিয়ে। এবার আপনাদের সাথে শেয়ার করব যে এখানকার খরচাপাতি কীরকম। তো সেক্ষেত্রে প্যাকেজ সিস্টেম যদি হয়, 35 থেকে 40 জনের মতন যদি একটা গ্রুপ থাকে, সেটা 2 নাইট 3 ডেজের, তো সেরকম তখন খরচা পড়বে, হোটেল, খাওয়া খরচা, বোট সমস্ত কিছু মিলিয়ে পড়বে মোটামুটি ওই 35 থেকে 3800, 3500 থেকে 4000-এর মধ্যে চলে আসবে। আর যদি সেটা কমে গিয়ে 20 থেকে 22 জনের মতন একটা গ্রুপ হয়, 20-25 জনের একটা গ্রুপ, তাহলে সেক্ষেত্রে খরচাটা একটু বেশি হবে, তখন সেটা 4,500 থেকে 5,000 মতন পড়বে। আর ইতিমধ্যে আমরা এখন ঠাকুরাইন নদী পার করছি, আর এই সময় আমরা এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই, সেটা হলো রোডিংয়ের অভিজ্ঞতা। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, তবে এই যে অভিজ্ঞতা, সেটা কিন্তু যতক্ষণ না সেই জায়গায় থেকে উপভোগ করা যায়, ততক্ষণ কিন্তু বলে কিংবা ভিডিওর মাধ্যমে দেখিয়ে কিন্তু ঠিক বোঝানো সম্ভব হয় না। বাজে এখন বেলা 2:30, আর চলে এসছে আমাদের এখন লাঞ্চ। তো আজকে লাঞ্চে আছে আমাদের ভাত, বরবটি ভাজা, আছে সাথে কিছু স্যালাড, ডাল, আর আছে লাউ চিংড়ি, আর খুব আমার ফেভারিট একটা ডিশ, সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, আর সাথে আছে দেশি মুরগির ঝোল। তো জমি একটা লাঞ্চ সারার পরে তারপরে সমস্ত গোছগাছ করে নিতে হলো, যেহেতু আজকে আমাদের বাড়ি ফেরা পালা। আর দেখতেই পাচ্ছেন আমরা প্রায় পৌঁছে গেছি বলতে গেলে। শুরু করেছিলাম গদখালি থেকে, আর আমরা উঠবো আজকে রায়দিঘি থেকে আমাদের বাড়ি ফিরতে হবে। আর তার আগে আমরা যাচ্ছি একটা প্ল্যান্টেশন দেখতে, আর তার জন্য এরকম কাদায় নামা। তো এটাও আমার কাছে একটা প্রথম, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম। জীবনে কাদায় নামেনি, আর এই কাদা এক অদ্ভুত কাদা, এত স্লিপ খাচ্ছে সেটা আপনারা
একটু হলেও ধারণা করতে পারছেন। তো আমার অবস্থা খুবই খারাপ ছিল, তবে আমার কাছে এটা বেশ মনে রাখার মতন একটা বিষয়। মানে এবারে সুন্দরবন ট্রিপের যদি সবথেকে ভালো কিছু থাকে সেটা হচ্ছে এই কাদায় নামা। পুরো রাস্তাটা এরকম কাদা, মানে একটু এদিক থেকে ওদিক হলে হড়কে সোজা জলে। তো খুব কষ্ট করেই যেতে হয়েছিল। মনে জেদ চেপে গেছে এখন পিছনে নামছে কিন্তু তোমার চুল লাগবে। না না হেনো এই যে জায়গাটা আমরা নেমেছি, এই জায়গাটার নাম হচ্ছে ডক্টর ভেরি। তো ওই পাশে আমরা মানে ওপারটায় আমরা গেছিলাম প্ল্যান্টেশন দেখতে, আর এখন আমাদের দেখে ফিরছি, ফেরার পথে সেই একই রকমভাবে স্ট্রাগল করা। তো একে একে সবাই লঞ্চে উঠে গেছে, বাকি আছি আমি আর মা। মায়ের যুদ্ধ চলছে, শেষ হলে তারপর আমারটা শুরু হবে। সুবিধা হবে পিয়া গোড়ালি দিয়ে দিয়ে ঠেকাস 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 ভালো জালি দিয়েছে তো। এর উপরে দাঁড়ান, স্লিপ করবে না। ওর উপরে দাঁড়ান না, এর উপরে আছে কাদা হয়ে যাবে বলে। না কাদা তো হয়ে গেছে। গোড়ালি দিয়ে দিয়ে গর্ত করে নে। গর্তে গর্তে পা দিয়ে আসো। আপনি কিন্তু ভুল বলেছিলেন, বুড়ো আঙুল দিয়ে দিয়ে বুড়ো আঙুল ব্যথা হয়ে যায়, তার থেকে গোড়ালি দিয়ে ঠিক ঠিক না আসার সময় গোড়ালি আর আসার টিপ দিতে যাওয়ার হবে। সময় টিপ। উনি এটা ছোট দেখেছে। আচ্ছা দেখেছি, হ্যাঁ দেখেছে কিন্তু কাছে। দেখেছি। গোড়ালি পিয়া গোড়ালি বলছে বাস চলে গেছে, তার দাঁড়িয়ে দেখছে। মন তো ওইদিকে, কখন পিয়া পড়বে। কিন্তু ওই এর উপর তো খুব আস্তে আস্তে হবে। এইটা কিন্তু আমাদের এইটাই সবথেকে কষ্টের। এটাই পড়লে তো পিয়া 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 এই বাঁশ আর গাড়ি দিকে টেনে ধর। হ্যাঁ 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 এটা দাঁড়াও পাঁচ মিনিট পাচ্ছে তো পরেরটা তো লম্বা করে পা দে, বাঁ পাটাই দে না, বাঁ পাটা ওটাতে স্লিপ আছে খুব। এই ছিল আমাদের সুন্দরবন ট্রিপ। ব্যাস সন্ধে হয়ে গেছে আর আমরা পৌঁছেও গেছি রায়দিঘি। এবার এখান থেকে সোজা গাড়ি করে বাড়ি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।